গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসীরা প্রবেশের পরই এটা যেন নিশ্চিত হয়ে গিয়েছিল সেখানে ঘটতে চলেছে ভয়াবহ এক হত্যাযজ্ঞ। এমনটা জানিয়েছেন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, যিনি কাজ করতেন প্রতিষ্ঠানটিতে। নিউজ 9কে তিনি জানান, সন্ত্রাসীরা সগৌরবে নিজেদের জাহির করার পাশাপাশি প্রথমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই ছুটছিল এলোপাতাড়ি গুলি এবং বোমা। নিজ থেকে প্রত্যক্ষ করেছেন, রেস্তোরাঁয় থাকা মানুষ জীবন বাঁচানোর তাগিদে অনেকে লুকোতে এবং পালাতে পেরেছেন ঠিকই, তবে যারা পারেননি তাদেরই বেশিরভাগই মারা গেছেন। শুক্রবার রাতে গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা এবং হত্যাকাণ্ডে স্তম্ভিত পুরো দেশ। এছাড়া সারা বিশ্বেই ঘটনাটি জন্ম দিয়েছে আলোচনার। ঘটনার একজন প্রত্যক্ষদর্শীর কথা জানতে পেরে তার সন্ধানে নিউজ 9 পাওয়া গেল তাকে। জানালেন, গত 1.5 বছর ধরে ওয়েটার হিসেবে কাজ করছিলেন হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁতে। প্রতিষ্ঠানটির মালিক একজন বাংলাদেশি, নাম সাদাত মেহেদি। মনোরম পরিবেশ এবং খাবারের মান ভালো থাকায় সুনাম ছিল প্রতিষ্ঠানটির। শুক্রবার রাতেও ছিমছাম এবং কোলাহলমুক্ত পরিবেশেই অনেক তৃপ্তি নিয়েই খাবার খাচ্ছিলেন বেশিরভাগ মানুষই। কিন্তু হঠাৎই যেন বিভীষিকা নেমে আসে তাদের জীবনে। লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন এই প্রত্যক্ষদর্শী। 9টা বাজার 10 মিনিট আগে তখন ওরা 4-5 জন বন্দুকধারী, ওরা কাঁধে ব্যাগ ছিল ওদের, তো ব্যাগ থেকে ওরা ওদের অস্ত্রগুলো বের করে তো আমাদের এলোপাতাড়ি গুলি শুরু করে। তো দরজা ছিল ওটা বারান্দার সাইড দিয়ে, ওটা লোহার এবং গ্লাস লাগানো, ওটা ক্লিয়ার দেখা যায়। ওই পাশে আমাদের একটা টেবিল ছিল, ওই টেবিলে জাপানিজ 8 জন গেস্ট ছিল। ওনাদের খাওয়া প্রায় শেষ। তো ওরা শেষের দিকে তখন ওরা আমাকে কল করতেছিল যে বাহির থেকে কে যেন নক করতেছে দরজাটা খোলার জন্য। তা আমি দেখলাম তখন ওদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, আর্মস আছে, যার কারণে আমি বললাম যে না, এটা খোলা যাবে না, আপনার পালানো হয়তো ওরা। কিন্তু সেই মুহূর্তে আমার পাশের টেবিলটাতেই আরো 2 জন এসে দাঁড়ালো অস্ত্র নিয়ে। তো সন্ত্রাসীদের মুখের হিংস্র চাহনি বলে দিচ্ছিল হত্যার উদ্দেশ্যেই এসেছে তারা। ওরা করে নিতে 10-15 মিনিটের মতো ওরা ফায়ারিং করেছে ওখানে। তারপর দেখলাম উপরে, আমি যখন পিছনের দিকে ওই মিক্সার মেশিনের পাশে লুকিয়েছিলাম, তখন ওরা অনেক শব্দ করতেছিল, দরজাগুলো ভাঙতেছিল, অনেক গ্লাসগুলো, আমাদের যে প্লেট ওগুলো আমি শব্দগুলো শুনতে পাচ্ছিলাম, অনেকগুলো ভাঙচুর করতেছিল ওরা। সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো তলোয়ার, কিছুতেই তাদের সাথে পারা যাবে না। তাই জীবন বাঁচানোর তাগিদে কেউ রেস্তোরাঁর এদিক ওদিক ছোটাছুটি করেন, কেউ বা লুকিয়ে পড়েন। তবে ভাগ্য যেন আগে থেকেই লেখা ছিল। তবে আমি অনেকজনকে চিৎকার দিতে শুনেছি যে ওরা অনেক চিল্লাচিল্লি করতেছিল, এবং কি আমি একটা বাচ্চারও চিল্লানোর আওয়াজ শুনতে পেরেছিলাম। তবে আমার সামনে দিয়ে একজন যিনি গিয়েছিলেন ওই চূড়াটাকে নিয়ে, অনেক লম্বা একটা তরোয়াল, ওটা নিয়ে, ওটা রক্তমাখা ছিল। আমি ওটা দেখেছিলাম, ওটা রক্তমাখা ছিল। বেশ কিছু সময় লুকিয়ে থাকার পর পালানোর চেষ্টা করেন এই প্রত্যক্ষদর্শী। তখন তাকে দেখতে পেয়ে গুলিও চালায় সন্ত্রাসীরা। লক্ষ্য করে গুলি ছুড়ছিল ওরা। আমি যতটুকু বুঝলাম, আমার পিছনে একজন ছিল, উনি আমি যতটুকু মনে করতে পারছি আর কি, উনি মনে হয় সম্ভবত গুলিবিদ্ধ হয়েছে, পায়ে হয়তো গুলি লেগেছে। উনি একটা চিৎকার করে বললো যে করে চিৎকার দিল উনি। তখন দেখলাম যে উনি ওই ওয়ালের আপনার পাশে শুয়েছিল আর কি। তখন আমি তো বললাম যে লাভ দেওয়ার জন্য ওকে বললাম, কিন্তু ও হয়তো কতটুকু সেভ করতে পারছে ওনাকে আমি জানি না। আমি নিজে তখন লাভ দিয়ে পড়ে গিয়েছিলাম। বর্তমানে নিজের কর্মক্ষেত্রের ট্র্যাজিক পরিণতি এবং বর্বর হত্যাকাণ্ডের ঘটনা তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। ড্যানি রং, নিউজ 9, ঢাকা।